গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ যাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঘর ঢুকিয়ে দিয়েছে, সেই বাম ভাম, উইপোকা, টিকটিকি, আরশোলা সবাই একসঙ্গে রূপ নিয়েছে আরশোলা। তারা রাস্তায় নেমেছে, মানুষ দেখছে। আপনি বলুন না আন্দোলন নামে অরাজকতা, এখানে তো অনেক আন্দোলন হয়েছে। আমরাও তো সাংবাদিকদের মেরেছে বলে আন্দোলন করলাম, আমরা কাউকে মারলাম, কাউকে ধরলাম, কারোর নামে গালাগাল করলাম, কাউকে চত্থাপ্পড় মারলাম, কাউকে বোতল ছুড়লাম। আন্দোলনটা এভাবেও করা যায়, করেননি কেন? সংবিধান আপনাকে পারমিট করে? নিজের আন্দোলনে দেশ বিরোধী স্লোগান উঠছে। হ্যাঁ, টুকরো টুকরো গ্যাং গেছে, তারা তো দেশ বিরোধী স্লোগান তুলবে। দেখুন, রাজনীতি আসবে যাবে, পলিটিক্স হতে থাকবে, কিন্তু অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে দেশ রহনা চাই। যারা দেশের সঙ্গে গদ্দারি করছে তাদেরকে মানুষ ছবিতে দেখতে পাচ্ছে। কারা ছিল শুক্রবারের পর, কারা ছিল মানুষ তো ছবিতে দেখতে পাচ্ছে। আমি তো দেখলাম আমার সহযোদ্ধা, একসময় আমরা একসঙ্গে কাভারেজ করেছি, সে কাঁদতে কাঁদতে আমার সঙ্গে কথা হচ্ছে। ছবিতে আমি দেখতে পাচ্ছি কিভাবে তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। ঠিক যেভাবে মুর্শিদাবাদে সমাধিকে নির্যাতন করা হয়েছিল, ঠিক যেভাবে মুর্শিদাবাদে একের পর এক মহিলাকে নির্যাতন করা হয়েছিল, ঠিক যেভাবে সন্তুপান মানবগুলোকে জেলে ভরা হয়েছিল, ঠিক যেভাবে রোজিনা রহমানকে একের পর এক কেস পাঠানো হয়েছিল, ঠিক যেভাবে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডেকে সংবাদ মাধ্যমের কর্মীদের কোমর আর কলম ভেঙে দিতে চেয়েছিল, ঠিক একই স্টাইলে এই ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধী, সিপিএম, টুকরো টুকরো গ্যাং সব এখন এক হয়ে একই ফর্মুলায় চলছেন। এটা দেশ দেখছে, এর জবাব মানুষ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার তিনি যাচ্ছেন দিল্লি যন্তর মন্তরে। যাক না, ওনার তো কাজ নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।